নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে রোহিণীবাবুর সঙ্গে ঠাকুরের একটি অভিজ্ঞতার কথা আবার আজ শোনাব। সঙ্গে থাকবেন। মধ্যে মধ্যে রোহিণীবাবু ঠাকুরের সহিত সকালের দিকে বেড়াতে বের হতেন এবং 10টার মধ্যে গৃহে ফিরতেন। সে সময় অদ্ভুত সাজ পোশাকে ও সজ্জিত এক সাধুর দর্শন পেয়েছিলেন। সাধুর পরিধানে কড়ি আবৃত কৌপিন, মাথায় কড়ির মুকুট আর 2 বাহুতে পায়ে কড়ির মালা, এমনকি ভিক্ষার পাত্রটি পর্যন্ত কড়ি দ্বারা আবৃত। সাধু রাস্তায় চলতে চলতে সামনে যে বাড়ি দেখছেন সেই বাড়ির ভিতর প্রবেশ করে চিৎকার করে বলছেন, 5 কড়া কৌড়ি দেবে, 5 গাড়ি পাবে। এই কথা বলে সাধু বাড়ি হতে বের হয়ে রাস্তায় চলতে আরম্ভ করেন। কেউই কড়ি বা অন্য কিছু সাধুকে দেওয়ার সময় পায় না। একদিন রোহিণীবাবুদের সহিত সাধুর সাক্ষাৎ হয়। ঠাকুর ও সাধু উভয়ই কিয়ৎক্ষণ হাত জোড় করে রহিলেন। কেহই কোনো কথা বলিলেন না। সাধু যাবার সময় বললেন, তেরা নেওটা। পরে ঠাকুরকে জিজ্ঞাসা করে জেনেছেন রোহিণীবাবু ঠাকুর নেমন্তন্ন রক্ষা করেছিলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ওই সাধু যে আপনাকে নিমন্ত্রণ করিয়া গেলেন, আপনি কোথায় যাইবেন? ঠাকুর উত্তর দিলেন, যেখানে উনি রাত্রিবাস করেন। রোহিণীবাবু ঠাকুরের সঙ্গে যেতে চাইলেন। ঠাকুরও অনুমতি দিলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, সাধু যে বলেন 5 কড়া কড়ি দেবে, 5 গাড়ি পাবে, এ কথা কি সত্যি? ঠাকুর বললেন, সাধুর প্রত্যেকটা কথাই সত্য। ওই সাধুকে যে 5 কড়া কড়ি দেবে, সত্যই সে 5 গাড়ি পাবে। রোহিণীবাবুকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন, আপনার কি 5 গাড়ি পাওয়ার শখ হয়েছে? রোহিণীবাবু বললেন, 5 গাড়ি কড়ি পাবার লোভ আমার নাই। সাধুর কড়ির পোশাক আমার বড় ভালো লাগিয়াছে। আমার বড় ইচ্ছা ওই সাধুকে কিছু প্রদান করি। পরের দিন ঠাকুর রোহিণীবাবুকে সরাইগঞ্জ বাজারে নিয়ে গেলেন। বেছে বেছে নিখুঁত এক পণ কড়ি কিনলেন। ঠাকুরকে বললেন, রোহিণীবাবু, আপনি যখন সাধুর বাসস্থানে নিমন্ত্রণ রক্ষা করতে যাইবেন, তখন আমারে সঙ্গে লইবেন। কড়িগুলো সাধুকে দিয়া আসিতে পারিব। ঠাকুর হাসিয়া বলিলেন, আমি তো সেখানে গিয়েছিলাম। রোহিণীবাবু বললেন, আমাকে সঙ্গে লইলে গেলেন না তো? ঠাকুর বললেন, আপনি সেখানে কি যাইবেন? সে জঙ্গলের মধ্যে এক গাছতলা, তাই আপনাকে সঙ্গে লই নাই। রোহিণীবাবু কড়িগুলো যত্ন সহকারে রেখে দিলেন। স্থির করলেন, ভবিষ্যতে যদি কোনোদিন ওই সাধুর দর্শন ভাগ্য ঘটে, তবে সেই দিন তাহাকে কড়িগুলো দেবে। কিন্তু যতদিন পর্যন্ত মজফ্ফরপুর তিনি অবস্থান করেছেন, ততদিনের মধ্যে একটি বারের জন্য আর ওই সাধুর দর্শন পাননি। জয় রাম, জয় গোবিন্দ।